গেল কয়েকদিন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়েছে সরকারি বাহিনী ও সশস্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে। দেশটির অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত টেকনাফের দিকে। ভারী লড়াই চলছে রাখাইনের মংডুতেও। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার জানিয়েছে, মংডুতে গেল 2 সপ্তাহের ভারী লড়াইয়ে 10টির বেশির সামরিক ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে আরাকান আর্মি। গোষ্ঠীটির দাবি, সেনারা ক্যাম্পগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে গেলে তখনই দুপক্ষের মুখোমুখি লড়াই শুরু হয়। এতে 2 শতাধিক জান্তা সেনা ও সীমান্তরক্ষী নিহত হন। লড়াইয়ে প্রাণ হারান একজন স্ট্র্যাটেজিক কমান্ডারও। আরাকান আর্মি থেমে নেই মংডুতেও। সীমান্ত ঘেঁষা শহর ও গ্রাম ধীরে ধীরে নিজেদের কবজায় নিচ্ছে। এই গোষ্ঠীটির এখন চোখ রাখাইনের রাজধানী সিত্তের দিকে। সম্প্রতি সিত্তে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলে রাজধানীর আশপাশের গ্রাম থেকে বাসিন্দাদের দ্রুত খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক সরকার। সেখানে অন্তত 15টি গ্রাম রয়েছে। মিং অং লাইং সরকার বলছে, সিত্তেকে কেন্দ্র করে আরাকান আর্মি ও জান্তার বড় ধরনের লড়াইয়ের শঙ্কা রয়েছে। গেল নভেম্বর থেকে রাখাইনে জান্তা বিরোধী অভিযান জোরদার করে আরাকান আর্মি। রাখাইন নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা কায়েম করতে চায় এই গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কিছুটা দূরে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ। স্থানীয়রা জানান, থেমে থেমে দেশটির জলসীমানায় বিকট বিস্ফোরণ শোনা যায়। ধারণা করা হচ্ছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণেই যুদ্ধ জাহাজ টহল দেয়। এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।